সরকারি ছুটির আগে শুরু হয়েছে ঈদ যাত্রা। পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে লঞ্চে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। বিআইডব্লিউটিএ জানিয়েছে নির্ধারিত ঘাট ছাড়া চলবে না কোনো ওঠানামা। এদিকে যাত্রা নির্বিঘ্ন করতে সব বাহিনীর সমন্বয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈদ যাত্রা শুরু হতে আরও 2 দিন বাকি। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ। অতিরিক্ত ভিড় না হলেও যাত্রী বোঝাই হলেই ছাড়ছে লঞ্চ। যাত্রীরা জানিয়েছেন ভিড় এড়াতে আগে ভাগেই বাড়ি যাচ্ছেন তারা। অতিরিক্ত ভাড়া কিংবা নিরাপত্তার কোনো শঙ্কা নেই তাদের। চলাচল করছি, এই চলাচল করার ক্ষেত্রে এখন পর্যন্ত নিরাপত্তাহীনতা আমি ভুগি নাই। কেবিন আগে বুক করা ছিল, সকালে আইসা কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। গত বছরের চাইতে এই বছর যাতায়াত খুব সুন্দর, লঞ্চ জার্নিতে কোনো জ্যাম নাই। নিরাপত্তা নিশ্চিত করতে সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে টহল দিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিশেষ করে ঈদ কিংবা ধর্মীয় উৎসব ঘিরে তৎপর থাকে এই বাহিনীর সদস্যরা। সদরঘাট লঞ্চ টার্মিনালে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সমন্বিতভাবে আমরা এবার এমন একটা ব্যবস্থা গ্রহণ করেছি যেটাদের মাধ্যমে আমরা একদম নিশ্চিত নিরাপত্তা যেটা বলে আর কি, এ ধরনের একটা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিআইডব্লিউটি এর নির্ধারিত ঘাট ছাড়া ট্রলার দিয়ে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না বলে জানান মহাপরিচালক। আমাদের বিআইডব্লিউটি কর্তৃক নির্ধারিত যে স্থান আছে লঞ্চ ঘাটের, সেই স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে এই সমস্ত লঞ্চে আরোহণ করতে না পারে এবং লঞ্চ থেকে নেমে যেতে না পারে। ঠিক আছে, এটা একদিকে যেমন একটা নিয়মকে মেনে চলা, আবার অন্যদিকে নিজস্ব নিরাপত্তাকে নিশ্চিত করা। পুরো নদীপথেই পেট্রোল থাকবে কোস্ট গার্ডের। গরু বা পশু পরিবহনেও তাদের নিরাপত্তা থাকবে, যাতে যাত্রাপথেও কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেদিকে আমরা আমাদের দৃষ্টি রাখছি। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।